হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। কিছু সাথে নিয়ে মদিনার একটি পথ ধরে চলেছেন। পথের পাশেই একটি দোকান তার চোখে পড়ল। দোকানটি অগ্নি উপাসক আবু লুলুর। খলিফা প্রবেশ করলেন দোকানটিতে। আবু লুলুকে প্রশ্ন করলেন, তোমার পেশা কি? উত্তরে আবু লুলু বললেন, আমি লৌহকার এবং সুতার পেশন যন্ত্র তৈরি করি। আমিরুল মুমিনিন তাকে লক্ষ্য করে বললেন, আমি শুনেছি তুমি নাকি বলেছ আমি এমন পেশন যন্ত্র তৈরি করতে সক্ষম যা বাতাসে চলবে। শুনে অগ্নি উপাসক বলল, আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সঙ্গীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করেছে। এই কথা বলে তিনি দোকান থেকে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর আবু লুলু একটি খঞ্জর তৈরি করলো। সেটির হাতল ছিল মাঝখানে, ফলা দুই পাশে। ভিতর দিকে ধারালো সেই খঞ্জরটি সে পুরো 1 মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখলো, যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে স্বল্প আঘাতেও বিষক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে এবং আঘাত মামুলি হলেও যেন আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুর হাত থেকে রেহাই না পায়। এরপর কোনো এক রাতের আধারে সে মসজিদে নববীতে সবার অগোচরে প্রবেশ করে এবং মেহরাবের ভেতর লুকিয়ে রইল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগিয়ে দিতে আসসালাত আসসালাত বলতে লাগলেন। জামাতের জন্য মুসল্লিবৃন্দ প্রস্তুত হলেন। তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না। সারা মসজিদে একটি বা দুটি আলো জ্বলত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন। আবু লুলু তখনও মেহরাবে লুকিয়ে, সে মোক্ষম সুযোগের অপেক্ষায়। আমিরুল মুমিনিনকে আঘাত করার সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল, যেন মহল্লার সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যেতে সুবিধা হয়। আমিরুল মুমিনিন দ্বিতীয় রাকাত শুরু করলেন। সূরা ফাতিহা পড়ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া কান আস্তাইনু পর্যন্ত পৌঁছাতেই আবু লুলু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপরে। মুহূর্তেই আঘাতে আঘাতে জর্জরিত করলো তাকে। একটি বুকে, অপরটি পার্শ্বদেশে এবং শরীরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি। সবচেয়ে গুরুতর আঘাতটা ছিল তার তলপেটে। নাভির নিচের অংশে পুরো খঞ্জরটি ঢুকে হ্যাঁচকা টানে ফেলে দিয়েছিল তার পুরো পেট। জখম এতটাই হয় যে এতে আমিরুল মুমিনের অন্তরের কিছু অংশ বাইরে বেরিয়ে আসে। তিনি একটি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এবার আবু লুলুর পালানোর পালা। নামাজের কাতারে থাকা মুসল্লিদের বিষাক্ত খঞ্জর দিয়ে ডানে বায়ে আঘাত করতে করতে সে দরজার দিকে বেরিয়ে যায়। এ সময় মোট 13 জন মুসল্লিকে আঘাত করে আবু লুলু। এর মধ্যে 7 জনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন। তাকে ধরতে অন্যরা পিছুনলে রক্তাক্ত খঞ্জর নেই সে ঘুরে দাঁড়ায়। কেউ কাছে এলেই তাকে আঘাত করতে উদ্যত হয়। হযরত আব্দুর রহমান ইবনে আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটবর্তী হয়ে গেলে তাকেও আঘাত করতে উদ্যত হয় আবু লুলু। তিনি একটু পিছিয়ে আসেন এবং নিজের গায়ের চাদরটি ছুঁড়ে আবু লুলুর গায়ে ফেলে দেন। এক পর্যায়ে তার পুরো শরীর চাদরে জড়িয়ে যায়। এবার সাহাবীরা তার দিকে এগিয়ে যান। আবু লুলু বুঝে ফেলে সে ধরা পড়ে যাচ্ছে, আর রেহাই পাওয়ার সুযোগ নেই। এবার নিজের গলায় বিষাক্ত ছুরিটি চালিয়ে দেয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর সংক্ষিপ্ত 2টি সূরা দিয়ে নামাজ শেষ করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমিরুল মুমিনিনের কাছে গিয়ে দেখি তার ক্ষত স্থানগুলো থেকে অনর্গল রক্ত ঝরছে। আমি রক্ত বন্ধ করার জন্য আমার হাতে তার তলপেটে চেপে ধরতে চাইলাম, কিন্তু ক্ষতস্থানটি এত বড় ছিল যে আমার হাত তার পেটের ভিতরে ঢুকে যায়। তৎক্ষণাৎ আমি নিজের পাগড়ি খুলে আব্বাজানের ক্ষতস্থানে বেঁধে দিই। ততক্ষণে তিনি জ্ঞান হারিয়েছেন। আমরা তাকে নিয়ে বিছানায় শুইয়ে দিই। আমিরুল মুমিনিন শয্যাশায়ী। আমরা তার জ্ঞান ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকি, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এভাবে অনেক সময় কেটে গেল। সূর্য উদিত হলো। একজন বুদ্ধি করে তার কাছে গিয়ে উচ্চ স্বরে বলতে শুরু করলেন, আসসালাতু ইয়া আমিরুল মুমিনিন। এক সময় আমিরুল মুমিনিন চোখ খুললেন, ডানে এবং বামে তাকালেন। উপস্থিত সবার চোখে অশ্রু। পর্দার ওপার থেকেও চাপা কান্নার শব্দ ভেসে আসছে। নিজের শরীর ব্যথায় ভারী, পরনের পোশাকে ছোপ ছোপ রক্ত। এমন অবস্থায় জ্ঞান ফিরলে আমিরুল মুমিনিন প্রথমে প্রশ্ন করেন, মুসল্লিরা নামাজ পড়েছেন? তোমরা সালাত আদায় করেছো? সবাই সমস্যারে জবাব দিল, জি আমিরুল মুমিনিন, আমরা নামাজ আদায় করেছি। তাদের জবাব শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো স্থান নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওযুর পানি চাইলে সবাই ধারণা করলো হয়তো তিনি পান করার জন্য পানি চাইছেন, কিন্তু না, তিনি ওযুর পানি চেয়েছেন। তিনি বলেছেন, আমাকে ওযুর পানি দাও, আমি ফজরের নামাজ শেষ করতে পারিনি। পানি আনা হলো। আমিরুল মুমিনিন ওযু শেষ করলেন। আব্দুল্লাহ, আমাকে বসিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বাজান, আপনি এভাবেই নামাজ আদায় করতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হয়ে পুনরায় নিজেকে বসিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে বসানোর জন্য তার পিঠ কিছুটা বাঁকা করতেই তলপেটের ক্ষত দিয়ে কিছু অন্ত্র বেরিয়ে এলো। ফলে আবার তাকে শুইয়ে দিলাম এবং পাগড়ি দিয়ে আবার ক্ষতস্থান ভালোভাবে বেঁধে দিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজের পর ইস্তেগফার করলেন এবং জিকির ও দোয়া পাঠ করলেন। এবার উপস্থিত ব্যক্তিদের দিকে তাকিয়ে তার প্রশ্ন, আমাকে আঘাত করেছে কে? নামাজ শেষ করার আগ
পর্যন্ত তিনি নিজের আঘাত সম্পর্কে একটিও প্রশ্ন করেননি। উপস্থিত কেউ উত্তর দিল, মুগিরা বিন সুবার দাস অগ্নিপূজক আবু লুলু আপনাকে আঘাত করেছে। এ কথা শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তি আমাকে হত্যা করার চেষ্টা করেছে যে এক আল্লাহর জন্য একটি সিজদাও করেনি। তিনি কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং মুসলমানদের অন্তর্দ্বন্দ্বের কারণ না হয় এই শুকরিয়া আদায় করেন। এরপর হাকিম ঘরে প্রবেশ করলেন। তিনি এক পেয়ালা দুধ আনিয়ে আমিরুল মুমিনিনকে পান করাতে বললেন। দুধ আনা হলো, তিনি পান করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা তার ক্ষতস্থান দিয়ে বেরিয়ে এলো। হাকিম হতাশ হয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমের দিকে তাকিয়েছিলেন। তার কাপড় মাঠে ছড়িয়ে যাচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমকে লক্ষ্য করে বললেন, কাপড় উঠিয়ে পড়ো, এটি তোমার কাপড়কে সুরক্ষা করবে এবং খোদাভীতি বৃদ্ধি করবে। এভাবে প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের পর পবিত্র মদিনার নারীরা আক্ষেপ করে বলতো, হায়, আমিরুল মুমিনিনের বদলে যদি আমার সন্তান মারা যেত। তার শাহাদাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্না করেন যে ধারণা করা হয় তিনি নিজ পিতার মৃত্যুতেও এতটা কান্না করেননি। হ্যাঁ, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে নবীজি ইরশাদ করেছেন। তিনি বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমর নবী হতো। তিনি সেই উমর যিনি বলেছিলেন, আমি বেঁচে থাকতে দিন ধর্মের ক্ষতি হতে দেব না। মৃত্যুর আলিঙ্গনেও তিনি নিজের এবং গোটা সমাজের নামাজের ব্যাপারে ছিলেন সোচ্চার। ইন্তেকালের পূর্ব মুহূর্তেও অন্যকে দিনের উপর অটল থাকার ফিকিরে মগ্ন। মনে রাখা উচিত, আমরা কিন্তু নিজেকে তার উত্তরসূরি মনে করি, কিন্তু প্রশ্ন হলো আমরা তার আদর্শ নিয়ে নিজেদের মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছি।